আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে এই কিতাব থেকে আলোচনা করব আশুরা রোজা 9 এবং 10 তারিখ এই রোজা সম্পর্কে আলোচনা করব। এই কিতাবটার নাম হলো আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাব থেকে 9 তারিখ এবং 10 তারিখে আশুরা রোজা সম্পর্কে আলোচনা করব। প্রত্যেককে বলো ভিডিওটা শেয়ার লাইক করুন এবং বেশি বেশি করে আপনারা ভিডিওটা শেয়ার করুন, যাতে প্রত্যেক মানুষ এই 9 এবং 10 তারিখে রোজার গুরুত্ব কতটুকু বোঝার মতো যেন সবাই যেন বুঝতে পারে। প্রত্যেককে বলবো যে আপনারা শেয়ার করুন। এই কিতাবে 489 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে যখন আগামী বছর আসবে, যে এখানে এক বর্ণনার মধ্যে লিখেছেন যে কি, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে 9 তারিখে রোজা রাখব। হাদিসের মধ্যে পাওয়া যায় যে মুসলিম শরীফের হাদিস থেকে এই রেওয়াজটা বর্ণনা করা হয়েছে। তাই এখানে এই 9 তারিখের রোজা সম্পর্কে আলোচ্য যে হাদিসে ইমাম শাফি, তার শিষ্য অনুসারীগণ, ইমাম আহমদ, ইমাম ইসহাকের দলিল, যা 9-10 উভয় দিনে রোজা রাখা হচ্ছে মুস্তাহাব ঘোষণা দেন। কারণ তিনি 10 তারিখে রোজা রাখেন আর 9 তারিখে রোজা নিয়াত করেন। তাই 10 তারিখে রোজা রাখেন আর 9 তারিখে রোজা নিয়াত করেন। ইমাম নবাবী বলে, কোনো ওলামাই کرام এখানে বলেন যে 10 মহরমের সাথে 9 মহরমে রোজা রাখা কারণ হলো যে শুধু 10 মহরম রোজা রাখা ইহুদিদের সাথে যে সাদৃশ্যতা যেন না হয়। তাই হাদিসের ইঙ্গিতে পাওয়া যায় আশুরা বরকত হাসিল ও সাবধানতার জন্য এই আদেশটা দেওয়া হয়। তাই প্রথম অভিমত বেশি উপযোগী হয় যে ইমাম বাজ্জারের বর্ণনায় হযরত ইবনে আব্বাসের হাদিস থেকে বর্ণিত পাওয়া যায় যে আশুরা দিনে রোজা রাখো এবং তাতে ইহুদিরা বিরোধিতা করো এবং একদিনের পূর্বে একদিনে পরে রোজা রাখো। তো ইমাম আহমদ এ হাদিসে বর্ণনা করে 10 দিনের যে রোজার 3টি মর্যাদা হয়েছে। সবচাইতে কম মর্যাদা হলো শুধু আশুরা রোজা রাখা। সবচাইতে পূর্ণাঙ্গ মর্যাদা হলো যে সাথে একদিন এবং পূর্বে একদিন পরে রোজা রাখো। তার সাথে মেলানো মর্যাদা হলো 9-10 মহরমে উভয় দিনে রোজা রাখা, এবং এই কথা অনেক হাদিস দ্বারাই প্রমাণিত হয়েছে। তাই কোনো হযরতগণ বলে স্পষ্ট হলো ইবাদতের উদ্দেশ্য হলো যে ইহুদিদের বিরোধিতা করা। তাই 2 উদ্দেশ্যের মধ্যে এই কথা হাসিল হয় যে 10ম দিনে 9ম দিনে যে স্থানান্তর করা হয় উভয় দিনে রোজা মানে কি রাখা। সহিহ বুখারীর মধ্যে হযরত আবু মুসা হাদিস থেকে বর্ণিত পাওয়া যায় যে তিনি বলেছে ইহুদিরা আশুরার দিনকে ঈদের দিন বলতো। আল্লাহ রসুল ইরশাদ করেন তোমরা এই দিনে রোজা রাখো। তাই স্পষ্ট হয়েছে যে এই দিনে রোজা রাখা হুকুম দেওয়া ইহুদিদের বিরোধিতা করা পছন্দনীয় হয়। তাই এমনকি এই দিনে রোজা রাখা হয়, এই দিনে তারা রোজা রাখে না, কারণ ঈদের দিনে রোজা রাখা হয় না। তা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয় যে ঈদের দিনে রোজা রাখা হয় না। তাই এখানে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ আল্লাহ রসুল বলে রোজা বুনিয়াদি কারণে তাদের অনুসরণ করেন এবং তারা মুসার নাজাত লাভের মানে শুকর আদায় করে। এই দিনে সম্মান করা ঈদ উৎসব পালিত বিশ্বাস আবশ্যিক হয় না যে তারা এই দিনে রোজা রাখতো না। তাই হতে পারে তাদের শরীয়তের সম্মানে এক আকৃতিতে যে এই দিনে রোজা রাখা হতো। তাই সহিহ মুসলিমে এই কথা স্পষ্ট যে এই শব্দ এইভাবে রয়েছে যে আহলে খাইবারে আশুরার দিনে রোজা রাখতো, তারা এই দিনে ঈদের দিন ঘোষণা দিত আর এই দিনে তাদের নারীদের অলংকার উভয় পোশাক পরিধান
করাতো। তাই আশুরা রোজা রাখা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4টি অবস্থায় তিনি মক্কা মুকাররমা রোজা রাখতেন, সাহাবায়ে কিরামদের রোজা রাখার হুকুম দিতেন না। পূর্বে হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিস, বুখারী মুসলিম অন্যান্য মুহাদ্দিসিন গণেরা এখানে বলেছেন কুরাইশরা জাহিলিয়াতের যুগে আশুরা রোজা রাখত, আল্লাহ রসুল এই দিন রোজা রাখতেন, তাই মদিনা তৈয়বায় তাসিব আনেন, তাই তিনি রোজা রাখেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসরিফ আনেন, আহলে কিতাবদের এই দিনে রোজা রাখতে দেখেন, এই দিনের প্রতি সম্মান এবং প্রদর্শন করতে দেখেন, আর এই দিনে বিষয়সমূহ মানে হুকুম দেননি, এই লোকের অনুসরণ করা পছন্দ করতেন, তাই তিনি এই দিনে রোজা রাখেন। সাহাবায়ে কিরামেরা রোজা রাখার হুকুম দেন, উৎসাহিত করার মাধ্যমে তাগিদ করেন, এবং এমনকি লোকেরা তাদের শিশুদেরকেও রোজা রাখাতো। এবং যেভাবে হযরত ইবনে আব্বাস বলেন যে বুখারী মুসলিমের মধ্যে মানে কি এটা পূর্বে উল্লেখ করা হয়েছে। এবং শুধু তাই নয়, যখন মাহে রমজান মাস ফরজ হলো, আল্লাহ রসুল এই রোজা রাখা ছেড়ে দেন এবং বলেন কি ইরশাদ করে আশুরার দিনে আল্লাহ তাআলা এই দিন সমূহের মধ্যে একদিন যার মন চায় যে এই দিনে রোজা রাখবো আর এই ইচ্ছা যে মানে ছেড়ে দেবে। তাই পূর্বে উল্লেখিত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে মানে সাক্ষী। তাই এখানে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শেষ ভাগে পাক্কা যে ওয়াদা করা, ইরাদা করা, তিনি শুধু এই দিনে রোজা রাখবেন না, আর সাথে আরও একদিন মিলাবেন, তাহলে এই দিনে রোজা ধারা এবং আহলে কিতাবে বিরোধিতা হবে। তাই আমি পূর্বে উল্লেখ করেছি। তা আশুরা ফজিলাত ইমাম মুসলিম হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে মারফু হাদিসের মধ্যে পাওয়া যায়, আশুরা রোজা 1 বছর গোনা কাফফারা হয়, 9 জিলহজ্জা রোজা 2 বছরের গোনার কাফফারা হয়। তাই স্পষ্ট হয় 9 জিলহজের রোজা আশুরা রোজা থেকে উত্তম। বলা হয়েছে হিকমত হলো আশুরার দিনে হযরত মুসার সাথে সম্পর্কিত, আর আরাফাত দিনে 9 জিলহিজ্জা আল্লাহ রসুলের সাথে সম্পর্ক, এই কারণে এটাই উত্তম। তা আশুরার দিনে আনন্দ উদ্দীপনার কথা এখানে বলা হয়েছে। যে ব্যক্তি আশুরার দিনে পরিবার লোকেদের রিজিক প্রাচুর্য করে, আল্লাহ তাআলা সারা বছর তার রিজিক প্রশস্ত দান করেন। তা আলোচ্য হাদিসের দ্বারায় প্রমাণিত হয় যে ইমাম তাবারানি, ইমাম বাইহাকি শুউবুল ঈমানে গ্রন্থে ফাদাইল আওকাতের মধ্যে ইমাম আবু শাইখ ইস্পাহানি হযরত ইবনে মাসউদ থেকে বর্ণিত, ইমাম তাবারানি, ইমাম বাইহাকি এখানে শুধু আবু সাইয়্যিদের থেকে বর্ণনা করে যে ইমাম বাইহাকি শুধু শুউবুল ঈমান গ্রন্থে হযরত জাবির, হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করে, এবং এখানে এই সনদগুলো দুর্বল, এক বর্ণনায় অন্য বর্ণনার সাথে মেলানো হয়, তাই শক্তি লাভের সুবিধা হাসিল হয়। তাই ইমাম ইরাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমলি গ্রন্থের মধ্যে আবু হুরায়রা হাদিসটা সহিহ সূত্রে হয়েছে। হযরত হাফেজ ইবনে নাসের তিনি বলেন যে এখানে ইমাম ইবনে জাওজি আল মাউদুআত কিতাবের মধ্যে বলেছেন সুলাইমান বিন আবি আবদুল্লাহ সূত্রে বর্ণনাকারী সুলাইমান অপরিচিত। তাই ইমাম ইবনে হিব্বান রাবি সুলাইমানকে নির্ভরযোগ্য বর্ণনাকারীর মধ্যে গণনা করা হয়েছে, তাই এই মতে হাদিসটা হচ্ছে সহিহ। তাই ইমাম ইরাকি বলেন হাদিসের জাবির একাধিক সূত্রে মুসলিমের শর্ত অনুযায়ী ইমাম আব্দুল বার মালিক রহমাতুল্লাহ আলাইহি আল ইস্তিসকার গ্রন্থে আবু জুবাইদার যে হযরতের জাবির থেকে বর্ণনা করা হয়, সেই সনদে ইবনে আব্দুল বার, ইমাম দারকুতনি হাদিসে আল ইফরাদ গ্রন্থে উত্তম সনদে উমার থেকে মারফু সূত্রে এখানে বর্ণনা করা হয়েছে। ইমাম বাইহাকি শুউবুল ঈমানে মুহাম্মদ বিন মুনতাশির থেকে বর্ণনা করা হয়েছে এবং পূর্বে এর উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে আশুরার মানে এক কথা হচ্ছে আশুরা রোজা রাখলে যে দুটো মানে কি, যে এখানে 2 বছরের গোনা কাফফারা আদায় করা হয়। তাই আমরা প্রত্যেকেই মানে রোজা রাখবো, এবং আজকে মানে কি সেহরি খেতে হবে, আজ বুধবার, আজকে সেহরি খেয়ে বৃহস্পতি এবং শুক্রবার 2টো রোজা আমরা প্রত্যেকেই রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন হেদায়েত নসিব করেন।